আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফর আর কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, স্টিম ক্রিসপি ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেনটা খেতে এত মজা যা আপনারা করে খেলেই বুঝতে পারবেন। উপরের সাইডটা থাকে ক্রিসপি আর ভিতরের সাইডটা থাকে একদম জুসি, তাই এই চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা লাগে। আর আমি এই চিকেন ফ্রাইটা দুইটা স্টেপে করেছি। প্রথম স্টেপে আমি এখানে স্টিম করেছি, দ্বিতীয় স্টেপে আমি এখানে ফ্রাই করেছি। তাই যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে ধারণা নিয়ে আপনারা আরও মজা করে আরও সুন্দর করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তবে চলুন দেখে নিই এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে এই রেসিপিটা আমরা তৈরি করতে পারি। আমি এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে মরিচের গুঁড়ো আমি আমার স্বাদ মতন নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। নিয়েছি লবণ স্বাদ মতন, নিয়েছি 1 টেবিল চামচ রসুন এবং আদা বাটা, নিয়েছি 1 টেবিল চামচ চিলি সস, আমি এখানে চিলি সস ইউজ করেছি, আপনারা টমেটো সসটাও ইউজ করতে পারেন। নিয়েছি হাফ কাপ টক দই আর নিয়েছি ঘরে তৈরি করা নুডলসের মশলাটা। এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। আমি মাংস নিয়েছি টক দইটা, তারপরে আমি এখানে দিচ্ছি সেই আদা রসুন বাটাটা, তারপরে আমি এখানে দিচ্ছি সেই সসটা, তারপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপরে আমি এখানে দিব স্বাদ মতন লবণ, তারপরে আমি দিব আমার তৈরি করা সেই নুডলসের মশলাটা। আমি এই সবগুলি উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। প্রায় আমি 10 মিনিটের মতন মেখে নিয়েছি। আমার পুরো প্রণালীগুলি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সকল ইনগ্রিডিয়েন্টসগুলি কতটুকু মাপে দিয়েছি দেখতে পারবেন। এবং আমি ভালোভাবে এই চিকেনটাকে দেখুন মাখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ যাবতই আমি এই চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এই ম্যারিনেট চিকেনটা প্রায় 2 ঘন্টা যাবত রেখে দিব। এর চেয়ে বেশি নিলে ভালো হয়, কিন্তু আমি বর্তমানে 2 ঘন্টা করেই নিয়েছি। এখন আমি স্টিমার নিয়েছি, আমি নিচে পানি নিয়েছি, উপরে একটা স্টিমার স্ট্যান্ড নিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। অনেক গরম আছে, যেহেতু ভাপ উঠছে সেজন্য আপনারা একটু আস্তে আস্তে করেই করবেন। আমি ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি, দেখুন আস্তে আস্তে করেই করে নিচ্ছি। আমি এখন চিকেনগুলো স্টিমারের উপর বিছিয়ে দিচ্ছি। দেখুন ভাপ উঠছে, তাই একটু আস্তে আস্তে করে এবং সাবধানে এই কাজটা করতে হবে। এই যে দেখুন আমি আস্তে আস্তে করেই করে নিচ্ছি। আমার পুরো চিকেনটা দেওয়া শেষ। এখন আমি এই চিকেনটাকে প্রায় 10 মিনিটের জন্য এই সাইডটা স্টিম করে নিব। এই যে আমার এক সাইড চিকেনটা স্টিম হয়ে গেছে, যেহেতু গরম আপনারা একটু সাবধানে এই আরেকটা সাইড উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিয়ে আমি আমার মশলাগুলো উপরে আবার আমি দিয়ে দিচ্ছি, যে অবশিষ্ট অংশ মশলা আমার ছিল। মশলাগুলি আমি ভালোভাবে করে প্রতিটা চিকেনের উপরেই দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আবার আমি 10 মিনিটের জন্য এইটাকে স্টিম করে নিব। আমার স্টিম করা শেষ। আমি এখন এই স্টিম চিকেনগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু গরম এখন আমি কিছু করতে পারবো না, একটু ঠান্ডা হলে আমরা নেক্সট স্টেপটা শুরু করে দিব। আমি এখন 1 কাপ ময়দা নিয়েছি, একটা পাত্রে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিব আমি আমার নুডলসের মশলাটা যেটা নিজে করেছি, তারপরে দিচ্ছি স্বাদ মতন গুঁড়ো মরিচ, আর দিচ্ছি একটা ডিম, দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। এই যে আমি পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে ফেলেছি। এরকম ঘনই হবে, এর চেয়ে বেশিও হবে না, এর চেয়ে কমও হবে না।
এখন একটি ফ্রাই প্যান নিয়ে তাতে তেল গরম করে সেই ব্যাটারে চিকেনগুলি আমি কোট করে এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে করেই দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু গরম, সেহেতু আমাদের অনেক সাবধানেই এই কাজটি করতে হবে। এই যে দেখুন আমি পুরোটাই দিয়ে ফেলেছি, সবগুলি চিকেনই আমি দিয়ে ফেলেছি। 5 মিনিট এক সাইড ভেজে নিব, পরে অপর সাইড আবার 5 মিনিট ভেজে নিব। এভাবে আমি 3 বার এই প্রসেসটা করেছি। এই যে দেখুন আমার ভাজা হচ্ছে, আস্তে আস্তে করে একটু ব্রাউন কালার হয়ে আসছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এরকম লাইট গোল্ডেন করেই ভেজে নিব, নিয়ে আপনাদের সামনে পরিবেশন করে ফেলছি। দেখুন আমার একদম পুরো ক্রিসপি ফ্রাইড চিকেনটা হয়ে গেছে, আমি অনেক সুন্দর করে ভেজেছি। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ফ্রাই করবো, ফ্রেঞ্চ ফ্রাই হবে না সেটা তো আর হয় না, সবাই খুব পছন্দ করবে। যেহেতু এখনও গরম আছে সেহেতু আমি যেহেতু ভেঙে দেখাতে পারছি না, আপনারা করে খাবেন, করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।